এখনোই অনেকে সন্দেহ করছে। আসলে প্রচার প্রচারণা একটু দেরি হয়ে গিয়েছিল, এই জন্য অনেকের কাছে একটা শঙ্কা হয়েছিল যে লালমনিরহাটে আজহারির ওয়াজ মাহফিল হচ্ছে কিনা। বন্ধুরা, আমাদের উপস্থিতি এবং আমাদের পিছনে আপনারা যদি লক্ষ্য করেন, নানা রকমের লাইভ চলছে এবং বিভিন্ন রকমের এই যে প্রস্তুতির যে প্যান্ডেল তৈরি হচ্ছে, এই বিশাল কার্যক্রম দেখে আপনারা একদম নিশ্চিত থাকেন ইনশাল্লাহ লালমনিরহাট জেলার ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্ধুরা, দ্বিতীয় আরেকটি প্রশ্ন অনেকেই করে ভিডিওর মাধ্যমে যে কবে এবং কখন হতে যাচ্ছে। বন্ধুরা, লালমনিরহাট জেলার ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়ের ওয়াজ মাহফিল হবে 18ই জানুয়ারি এবং সেটা দিনের বেলা সকাল 9টা থেকে কার্যক্রম শুরু হয়ে 5টা পর্যন্ত চলবে। বন্ধুরা, ইনশাল্লাহ তাহলে আপনারা সবাই সেই প্রস্তুতি নিয়ে থাকেন। ইনশাল্লাহ আপনারা এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন আশা করি। বন্ধুরা, তৃতীয় যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, মাহফিলের মূল স্টেজ কোথায় হবে। বন্ধুরা, আমরা যেখানে এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা লালমনিরহাট জেলার শহীদ সরওয়ার্দী মাঠ স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত শহীদ সরওয়ার্দী মাঠ। এই মাঠে মূল স্টেজ থাকবে এবং বন্ধুরা শুধু এইটা মূল স্টেজ থাকবে এবং এইটাকে কেন্দ্র করে অনেকের প্রশ্ন রয়েছে। বন্ধুরা, অনেকেই বলতেছে যে এই মাঠে হবে কি না, এটা মাঠটা তো ছোট হয়। ঠিক আছে বন্ধুরা, আমরা জানি যে বর্তমান সময়ের আলোচিত ব্যক্তিত্ব জনাব ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে। আমরা আপনাদের সাথে একমত, এই মাঠে হবে না। কিন্তু বন্ধুরা, শুধু একটি মাঠ নয়, লালমনিরহাট জেলার শহর কেন্দ্রিক প্রত্যেকটি মাঠ এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে প্রস্তুত থাকবে এবং পুরো শহরটি ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুত থাকবে। অনেকেই পরামর্শ দেয় যে এয়ারপোর্টে হলে ভালো হতো, অমুক জায়গায় হলে ভালো হতো। ঠিক আছে, পরামর্শগুলো ভালো, কিন্তু বন্ধুরা যারা আয়োজন করেছে তারা সব কিছু লক্ষ্য করে এই ব্যবস্থাটি নিয়েছে। ওগুলা কৃষি খামার, কৃষি এলাকা মানুষের চাষাবাদ করছে, এটা সম্ভব নয় দেখেই সর্বাধিক চিন্তা করে এগুলো সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, চতুর্থ যে প্রশ্নটি অনেকের কাছে, মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে কিনা। বন্ধুরা, মহিলাদের জন্য অত্যন্ত উত্তম ব্যবস্থা থাকবে। এই যে আমার পাশে সানি ভাই রয়েছে, অনেকে রয়েছে, তারা পরিদর্শন করে এসেছে। লালমনিরহাট জেলার স্টেডিয়াম বিশাল স্টেডিয়াম এবং অত্যন্ত সুরক্ষিত এবং অত্যন্ত সুন্দর পরিবেশে অবস্থিত লালমনিরহাট স্টেডিয়াম মহিলাদের জন্য ব্যবস্থা থাকবে, আপনারা নিশ্চিত থাকেন। এরপরে আরেকটি বড় প্রশ্ন বন্ধুরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজকে কেন্দ্র করে এই শুধু লালমনিরহাট জেলা নয়, পুরো উত্তরবঙ্গে, এমনকি আমরা দেখেছি ফেসবুকে নক করেছে ঢাকা থেকেও অনেকে আসবে, যারা আমাদের লালমনিরহাট জেলাবাসীর সাথে ব্যবসায় জড়িত। বিভিন্ন মহাজন রয়েছে, বিভিন্ন আত্মীয় স্বজন রয়েছে, তারাও এই ওয়াজ মাহফিল উপলক্ষে লালমনিরহাট জেলায় ছুটে আসবে। এখন তাদের অনেকেরই প্রশ্ন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে কিনা। বন্ধুরা, এটা একটি সুখবর যে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। যারা পশ্চিম দিকে ঢুকবে তাদের জন্য সরকারি যে কলেজ মাঠ রয়েছে সেটা গাড়ি পার্কিংয়ের জন্য থাকবে। যারা দক্ষিণ দিক থেকে ঢুকবে, আপনার ক্যান্ট পাবলিক যে স্কুলের মাঠ রয়েছে সেটা গাড়ি পার্কিংয়ের জন্য থাকবে। আরেকটি, আপনারা যারা পূর্ব দিক থেকে ঢুকবে তাদের জন্য বয়েজ স্কুল যে মাঠ রয়েছে সেটা থাকবে। বন্ধুরা, সুতরাং গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। আপনারা নিশ্চিন্তে আপনারা আসবেন, আপনাদের জন্য সুব্যবস্থা থাকবে। বন্ধুরা, আরেকটি কথা, যেহেতু এটা অনেক লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ হবে, অনেক মানুষ আপনার বন্ধুরা আগে আসবে, আমরা এটা বুঝতে পারছি এবং অন্যান্য ওয়াজ মাহফিলেও দেখতে পেরেছি। এই আগতদের জন্য সুব্যবস্থা থাকবে কিনা। যারা পূর্বে যারা আসবে তাদের জন্য এই মূল যে মাঠ সরওয়ার্দী মাঠ, সেখানে সুন্দর প্যান্ডেল এবং নিচে সুন্দর ব্যবস্থার মাধ্যমে থাকবে। আপনারা একটু আপনাদের সাথে যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো নিয়ে আসবেন, তাহলেই করতে পারবেন। বন্ধুরা, আমরা একটু দেখবো, এখানে অনেক লোক
দর্শনার্থীরা রয়েছে। শুধু তাই নয়, এই ওয়াজকে কেন্দ্র করে সক্রিয়ভাবে রয়েছে এরকমই কিছু ব্যক্তির আমরা একটু কথা শুনবো। এই যে আমার পাশে রয়েছে আমার বন্ধু মানুষ, এবং এই ওয়াজকে কেন্দ্র করে যিনি রাত দিন ছুটে বেড়াচ্ছেন, সালাউদ্দিন আহমেদ সানি ভাইয়ের একটু বক্তব্য শুনি। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনারা দেখতেই পাচ্ছেন মনির ভাই তো সম্পূর্ণ ডিটেলস বলে দিল। আমাদের এখানে সুন্দর ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আর মা বোনদের জন্য একটা বিশেষ মেসেজ দিতে চাই, আপনারা স্টেডিয়ামে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এবং স্টেডিয়ামের দক্ষিণ সাইডটায় আপনাদের পয় নিষ্কাশন এবং উজুখানার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি কোনো এ ধরনের প্রয়োজনীয়তা মনে করেন, তাহলে অযথা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনার দক্ষিণ সাইডে যাবেন, সেক্ষেত্রে আপনাদের ওখানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর পুরুষ ভাইদের জন্য এখানে আমাদের বসুন্ধরা থেকে যে সিপি স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা আমাদের সোরাড্ডি মাঠে আসছে, এই রাস্তাটায় আমাদের উজুখানা এবং টয়লেটের ব্যবস্থা করা হবে। আপনারা এই ধরনের জরুরত প্রয়োজন হলে আপনারা এদিক দিয়ে সেরে নেবেন ইনশাল্লাহ। আর মূল প্যান্ডেলে বিশেষ করে যদি আমরা যারা স্বেচ্ছাসেবক থাকবো, যদি মনে করি যে মূল প্যান্ডেল ভরে গেছে আনাফ, তাহলে আপনারা কালেক্টরেট মাঠ এবং সিপি স্কুলের মাঠে এলইডির মাধ্যমে মাহফিল উপভোগ করবেন ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু দেখছি উনি একজন ইন্টারন্যাশনাল মানের বক্তা, সিলেটে লাস্ট যে ইয়াটা হইলো, এখানে যেন এই ধরনের কোনো ঝামেলা যেন আমাদের এখানে না হয়, আমরা সেই বিষয়ে খুব তৎপর আছি। আপনারা বিশেষ করে নীল পাগড়ি বা কালো পাগড়ি, লাল পাগড়ি, এই ধরনের কোনো বিশেষ পোশাক পরে এসে আমাদের এখানে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা না করেন, এই বিষয়টা আমরা সর্বাত্মক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করবে না ইনশাআল্লাহ। আর আমাদের মনির ভাইজি তো বলেই দিল, যারা পশ্চিম দিক দিয়ে আসবেন সরকারি স্কুলের মাঠ গ্যারেজ, যারা দক্ষিণ দিক দিয়ে আসবেন ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠ গ্যারেজ, যারা পূর্ব দিক দিয়ে আসবেন তারা হলো বয়েজ স্কুল মাঠ গ্যারেজ থাকবে ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ লালমনিরহাটের যে কয়েকটা বড় বড় মাঠ আছে সব কয়টাই এর জন্য আমরা প্রস্তুত রাখছি। তারপরেও পুরো শহরটাই আমাদের সেদিন মাহফিলের মাঠ আপনাদের জন্য হিসাবে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। যাই হোক বন্ধুরা, যারা লাইভে ছিলেন তাদের আরেকটি আহ্বান জানিয়ে শেষ করছি। পরবর্তী লাইভ আমার যেটা দেখবেন, সেখানে লালমনিরহাট জেলার যে শহরবাসী যারা রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আহ্বান থাকবে, এবং কিছু পরামর্শ, যারা আগত মুসল্লি থাকবেন তাদের জন্য কিছু পরামর্শ নিয়ে পরবর্তী লাইভ হবে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন, সবাই দেখবেন, এবং সেটা দেখলে আপনাদের কিছু উপকারে লাগবে ইনশাল্লাহ। যাই হোক, এই বিশাল তাফসিরের এই প্রস্তুতির মাঠ থেকে আপনাদের সকলকে ইসলামিক অভিবাদন জানিয়ে আমরা সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।